করবই। মূলভূতগুলো মানবাধিকার কর্মীদের এই কবি নজরুলের স্লোগানই আমরা পালন করে চলছি। আমাদের যত কিছুই করব সৃষ্টি পাকের সদয় রহমতে আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশন আবার পূর্ণাঙ্গভাবে জেগে উঠেছে, দেশে বিদেশে একই শুরু করেছে এবং মানবতা বিরোধীরাই তারা সমাজ থেকে বিতাড়িত হয়েছে, অনেকে দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা যারা ন্যায়ের পথে আছি, ন্যায়ের পথে ছিলাম, থাকবো, আমরা আমাদের অবস্থানে আছি এবং আশা করি আমরা থাকবো। প্রিয় মানবাধিকার কর্মী ভাই বোনেরা, আমার বক্তব্যের শুরুতে এই কথাগুলো বলার প্রয়োজন ছিল, কারণ অনেকেই আমাদের উপরে যে জুলুম নির্যাতনগুলো হয়েছে এই সম্বন্ধে ধারণা ছিল। আমাদের দুইজন মানবাধিকার কর্মী, একজন হল খুলনা মহানগরীর জেনারেল সেক্রেটারি এবং নারায়ণগঞ্জের ফতুল্লাহ একটা আঞ্চলিক কমিটির সভাপতি, দুইজনকে এই স্বৈরাচার গোষ্ঠীর তাদেরকে নিয়ে থানায় নিয়ে অত্যাচার করে। সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম চৌধুরী প্রিন্স, আরো উপস্থিত আছে আজকে সভা আহ্বায়ক জনাব ইসমাইল মঙ্গল ভাই, আরো উপস্থিত আছে আমাদের আজকে প্রোগ্রামের প্রতিসভার সদস্য সচিব অ্যাডভোকেট রাশেদ ভাই, সামনে মঞ্চে উপবিষ্ট আমাদের মানবতাবাদী ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আজকে বৃষ্টির মধ্যেও আপনারা যে এত কষ্ট করে আসছেন, এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই হোটেলে আরো দুইবার আমরা এই প্রোগ্রাম করেছি আর কি, এর আগে এটা হলো আমার দ্বিতীয়বার। আমাদের মঞ্চের মহাসচিব প্লাস রাশেদ ভাই, মামুন ভাই আপনাদের বক্তব্যের মধ্যে অনেক কিছু বলেছে, আমি ওদিকে যাচ্ছি না। আমরা আসলে আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের কাজ হচ্ছে মানুষের মানবাধিকার রক্ষা সেবা করা। কোনো সমস্যা হলে আমাদের কাছে আসলে সালিশ বিচারের মাধ্যমে এটা সমাধান করা, কিন্তু আমরা শুরু থেকে কিন্তু সালিশ বিচারে আমরা যাচ্ছি না। আমরা চেষ্টা করছি আমাদের কমিটির মধ্যে যারা আছে আমরা সবাই মিলে সরাসরি সাধারণ মানুষকে উপকার করা যায় এই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। গত দুইবারে করছি, এবার করবো ইনশাল্লাহ। আমরা মানুষের কর্মসংস্থানের জন্য চেষ্টা করতেছি কিভাবে কি করা যায়। রিক্সা, ভ্যান, সেলাই মেশিন, হুইল চেয়ার, এটা আমাদের প্রতি বছরই আমরা দিই রোজার মধ্যে জাকাত ফান্ডে টাকা দিয়ে। আমাদের এই দক্ষিণ আঞ্চলিক শাখার পক্ষ থেকে 7 জন ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করতেছে, এটা হয়তো আপনারা সবাই জানেন। এবং প্রতি বছরই আমরা চেষ্টা করছি আর কি, যাই হোক, আমরা যারা আছি এখানে আমরা কিন্তু দক্ষিণ আঞ্চলিক শাখা একটা পরিবার। আমরা কিন্তু বিগত দিনে যেভাবে কাজ করে আসছি মানুষের জন্য, সামনে ইনশাল্লাহ করবো এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমরা এই যে পরিচিতি সভায় আমাদের যারা আছে তারা কি আসতে পাবে উপহারস্বরূপ। তার আগে আমরা এই আমাদের এই পরিচিতি সভা পক্ষ থেকে এক চাঁদপুরে একজন অসহায় পরিবার আর কি, ওনার হাজবেন্ড মারা গেছে কিছুদিন আগে, হ্যাঁ, উনি সেলাই কাজ জানে, ওনাকে আমি এই একটা সেলাই মেশিন আজকে থেকে দিব, এখান থেকে দিব আর কি। ওনার প্রতিনিধি এখানে আসছে আর কি। আমি চাই যে আমাদের মহাসচিব ওনাকে এই সেলাই মেশিনের ইয়েটা দিয়ে আমাদের যে হুইল চেয়ার, আপনি এদিকে আসেন, সেলাই মেশিন হাসান ওনার মেয়ে আর কি, হ্যাঁ, ওনার মেয়ের হাজবেন্ড মারা গেছে, মেয়েটা সেলাই কাজ জানে। এখন আমরা যদি সেলাই কাজটা সেলাই মেশিন দেই তাহলে হয়তো সে তার পরিবারকে চালাতে পারবে।
আপনি বলুন। এখন আচ্ছা হুইল চেয়ারটা